নমস্কার, এখানে ফার্স্ট কোশ্চেনটা বলেছি 1 নাইট্রোপ্রোপেন। এই 1 নাইট্রোপ্রোপেনের তোমার কাছে প্রোটন এনএমআরটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তো তুমি খেয়াল করে দেখো, এইটা এইটা এবং এইটা তিনটে আলাদা পিক দেবে। তার কারণ এই CH2 সেম মনে হলো এই CH2-র পাশে দেখো CH3 রয়েছে, যেটা এই CH2-র পাশে নেই। এবার দেখো এই পিকটা কেমন হচ্ছে, এখানে তিনটে হাইড্রোজেন থাকতে পারে, তিনটে হাইড্রোজেনের জন্য পিকটা দেবে। এখানে দেখো কটা হাইড্রোজেন, দুটো আছে, তার মানে 2+1, কারণ আমরা N+1 রুলটা জানি, মানে তিনটে। আচ্ছা এইটা কি হবে, এইটার দেখো এখানে তিনটে রয়েছে, এখানে দুটো রয়েছে, মোট 5টা, তাহলে 5+1 মানে 6টা সেক্সটেট দেবে। আচ্ছা এইটার দিকে চলে এসো, এই CH2-র পাশে দেখো এই CH2 রয়েছে, মানে একটা CH2 মানে দুটো হাইড্রোজেন, মানে 2+1 মানে ট্রিপলেট দেবে। এবার তোমাকে দেখতে হবে কোনটা সব থেকে ডিসিল্ডিং হচ্ছে। দেখো এইটা সব থেকে বেশি ডিসিল্ডিং হচ্ছে, তাই না? তাহলে যেটা বেশি ডিসিল্ডিং হচ্ছে, তোমার যে গ্রাফ আছে, গ্রাফে সবার এই দিকটা এসেইটা থাকবে। এটা কি হচ্ছে, তিনটে দিচ্ছে মানে ট্রিপলেট, দেখো তিনটে দিয়েছি ট্রিপলেট। তারপর এইটা CH2, কারণ NO2 গ্রুপ টেনে নিচ্ছে, যত টেনে নেবে তত ডিসিল্ডেড হবে। তাহলে CH2 গ্রুপ কী হচ্ছে, তারপর এখানে কি হচ্ছে, 6টা হচ্ছে, মানে সেক্সটেট। সেক্সটেট মানে কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। আচ্ছা তারপর এটা CH3 তুলনামূলকভাবে সিল্ডেড, তাহলে সিল্ডেড থাকলে কি হবে, একটা দুটো তিনটে। ঠিক আছে, তো এইটা হলো তোমার কাছে এখানে TMS ইন্টারনাল স্ট্যান্ডার্ডের প্রেজেন্সে হয়েছে। ঠিক আছে, তো ফার্স্টেরটা হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাকে অনেক কিছু ডাটা দিয়েছে, সেই ডাটাগুলোকে কাজে লাগাতে হবে। তো দেখো আমি কি করছি, আমাকে দিয়েছে 1720 একটা পিক পাচ্ছি। 1720 কার হয় একটু জেনে নিই, C ডবল বন্ড গ্রুপ আছে তার মানে। আচ্ছা 2985 একটা পাচ্ছি, তাই তো। আর একটা কত পাচ্ছি, 1600-র কাছাকাছি একটা পিক পাচ্ছি। এবার দেখো 2985টা কখন হয়, 2985 মানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে। আবার 1600 যে পিকটা রয়েছে, 1600 মানে কার্বন কার্বন ডবল বন্ড আছে। তাহলে কার্বন কার্বন ডবল বন্ড আছে এই ফর্মুলা, তার মানে এটা পরিষ্কার হয়ে গেল, এটা নিশ্চয়ই বেনজিন আছে, কার্বন কার্বন ডবল বন্ড। আচ্ছা C ডবল বন্ডও রয়েছে, তার মানে তোমার কাছে এটা হতে পারে C ডবল বন্ড। হ্যাঁ, আর দেখো দুটো অক্সিজেন রয়েছে, তার মানে একটা অক্সিজেন এরম দিলাম, এটা CH2 CH CH3 এটা করতে পারি। এখন দেখো এইটা করতে গেলে একটা সমস্যা যেটা আছে, সেটা হলো এই কার্বনটার জন্য সেপ্টেটটা মিলে যাচ্ছে, কারণ তিনটে 6টা, ঠিক আছে, 6+1 মানে 7, মানে সেপ্টেট মিলছে, ঠিক আছে। আবার এই দুটোর জন্য এই CH-এর জন্য কি হবে, একটা হাইড্রোজেন, তার মানে 1+1 মানে ডাবলেট হচ্ছে, তাহলে সেপ্টেট হচ্ছে ডাবলেট হচ্ছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আর তোমার কাছে কি রয়েছে, আর তোমার কাছে এই বেনজিন রিংয়ের যে হাইড্রোজেনগুলো রয়েছে, সেইগুলো কি দিচ্ছে না, সিংলেট দিচ্ছে, ঠিক আছে। তাহলে সবগুলো ঠিক আছে মোটামুটি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই C ডবল বন্ড গ্রুপের পিকটা এত বেশি কেন। তার কারণ পিওরলি তো নয়, এটা তো দেখো রেজোন্যান্স করছে, এইখানেও লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, তাহলে এত বেশি কেন। তাই জন্য এটাকে একটুখানি আমি চেঞ্জ করে নিলাম জাস্ট, তার মানে এই স্ট্রাকচারটাকে ক্যান্সেল করে আমি এখানে O দিয়ে দিলাম, আর এখানে C ডবল বন্ড দিলাম। তাহলে কি হচ্ছে, এই আগের মতন অতটা রেজোন্যান্স করতে পারছে না, দেখো শুধুই লোন পেয়ারটা রেজোন্যান্স করছে, তাও আবার লোন পেয়ার রিংয়ের মধ্যেও রেজোন্যান্স করছে। তাই CO গ্রুপের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা বেশিটা দেখে, যদি এটা কম থাকতো তাহলে আগে স্ট্রাকচার ভেবে নিতে, কিন্তু এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এতটা বেশি দেখে এটা কনক্লুশনে পৌঁছালাম, নিশ্চয়ই অক্সিজেনের পর C ডবল বন্ড রয়েছে। সো এইটা হলো তোমার কাছে রাইট অ্যান্সার। পরেরটা বলেছে নাম্বার অফ পিক কতগুলো দিচ্ছে। তো খেয়াল করে দেখো, প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেখানে দেখো এই যে CH3 সবগুলোই হাইড্রোজেন, সেম হাইড্রোজেন, তার নাম্বার অফ পিক একটা দেবে। তারপরটা দেখ সবগুলো জায়গায় দেখ CH আছে, এবং সব এনভায়রনমেন্ট সেম, একটা CH-এর দেখো তার চারপাশে দেখো সব CH-ই রয়েছে, তাহলে সবার এনভায়রনমেন্ট সেম, কিন্তু তার মানে এটার ক্ষেত্রেও কী দেবে, একটা পিক দেবে। তারপরে স্ট্রাকচারটা দেখো, এই CH3 আলাদা দেখতে, দেখো এই দিকের যে CH3 যেটা বোল্ড করছি এখন, তার পাশে দেখো CH2 রয়েছে, যেটা আগেরটায় নেই, তাই এটা একটা পিক দেবে, এটার জন্য একটা পিক, এটার জন্য একটা পিক, এবং এইটার জন্য একটা পিক, মোট তিনটে পিক হচ্ছে, ঠিক আছে।
তারপরে কোশ্চেনটা দিয়েছে আমাকে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডকে আইআর দিয়ে আমরা কি করে চিনব। দেখো আইআর যেটা দেয় সেটা হলো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখে আমরা বুঝতে পারি। তো আইআর এর ক্ষেত্রে সি ডবল বন্ড টু ওইচ। দেখো প্রথম কথা বলছি, এই যে সি ডবল বন্ড এটা পিওর নয়, কারণ এখানে লোন পেয়ারটা রেজোন্যান্স করছে, তাই জন্য স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম হয়। এটা মোটামুটি ওই 1700 থেকে 1720 সেন্টিমিটার ইনভার্সের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, আর একটা হলো ওইচ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। ওইচ ওই 2500 থেকে 3300 কাছাকাছি, 3300 সেমি ইনভার্সের কাছাকাছি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি পাবে। অর্থাৎ এই দুটো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি থেকে পরিষ্কার থাকবে, বা এই দুটো স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কোনো জায়গায় দেখতে পেলে তার মানে বুঝে নেবো নিশ্চয়ই তোমার কাছে কী ছিল, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা সি ডবল এইচ গ্রুপ ছিল। পরে কোশ্চেন, হোয়াট ইজ হিপসোকোমিক শিফট। হিপসোকোমিক শিফট মানে অ্যাবজর্ব হবে টুয়ার্ডস শর্টেস্ট ওয়েভলেন্থ। শিফট অফ অ্যাবজর্পশন, শিফট অফ অ্যাবজর্পশন টুয়ার্ড শর্টেস্ট ওয়েভলেন্থ। যদি শর্টেস্ট ওয়েভলেন্থের মধ্যে অ্যাবজর্ব হয় তখন সেটাকে আমরা হিপসোকমিক শিফট বলবো। এক্সাম্পল জানতে চেয়েছি, মনে করো অ্যানিলিন। তো অ্যানিলিনের লোন পেয়ারটা তো রেজোন্যান্স করছে, ভালোই কনজুগেশনে রয়েছে, এবং অ্যানিলিনকে যখন এইচ প্লাস মিডিয়ামে রাখবে এ তখন কী করবে, এই লোন পেয়ার দিয়ে একটা যেটা তৈরি করবে সেটাকে বলে অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন। এখন দেখো এই অ্যানিলিনিয়াম আয়নের রেজোন্যান্স অতটা বেটার হয় না। তাহলে পিওর অ্যানিলিন, মনে করো অ্যাডজর্পশন এরকম দিচ্ছে, এটা পিওর অ্যানিলিন, ঠিক আছে। তাহলে তার যে ল্যামডা ম্যাক্স, এটা ল্যামডা, তার যে এই যে যেটা আছে সেটা হলো ল্যামডা ম্যাক্স, এটা হলো ল্যামডা ম্যাক্স, এটা হলো অ্যাডজর্পশন, ঠিক আছে। পিওর অ্যানিলিন এটা যখনই অ্যানিলিনিয়াম আয়ন হবে, রেজোন্যান্স যেহেতু হয় না তাই জন্য কী হবে, এইটা অ্যানিলিনিয়াম আয়ন এইরকম জায়গায় থাকবে। তাহলে খেয়াল করে দেখছো তার ল্যামডা ম্যাক্সটা কী হচ্ছে বলো তো, কমে গেছে। তার মানে ল্যামডা ম্যাক্সটা কী হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে দেখো শর্টেস্ট ওয়েভলেন্থ হচ্ছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো, হিপসোক্রমিক শিফট, ঠিক আছে। পরে কোশ্চেন, হয় কার্বনিল কম্পাউন্ড অ্যাবজর্ব ইউভি রেডিয়েশন। দেখো কার্বনিল কম্পাউন্ডের মধ্যে তোমার কাছে দু ধরনের ট্রানজিশন দেখতে পাওয়া যায়। একটা হলো এন থেকে পাই স্টার, কারণ কার্বনিল কম্পাউন্ডের মধ্যে দেখো যে কোনো কার্বনিল কম্পাউন্ডে কী আছে, পাই বন্ড আছে আর লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার মানে নন বন্ডিং ইলেকট্রন থেকে পাই স্টার ইলেকট্রন যাবে, আর একটা হলো পাই বন্ড আছে মানে পাই থেকে পাই স্টার। এই দুটো ট্রানজিশন হয়ে থাকে, এই দুটো ট্রানজিশনের জন্য আমার কাছে ইউভি লাইট অ্যাবজর্ব করে থাকে। আর যদি আর একটা ট্রানজিশন হয়ে থাকে অনেক সময়, এই যে আচ্ছা এই দুটো ট্রানজিশনের মধ্যে পাই থেকে পাই স্টারটা হলো তোমার কাছে অ্যালাউড ট্রানজিশন, আর এইটাকে বলা হয় এই যে এন থেকে পাই স্টার যেটা আছে এটা পার্সিয়ালি অ্যালাউড বা ফরবিডেন ট্রানজিশন বলে, ফরবিডেন ট্রানজিশন, ঠিক আছে। ফরবিডেন ট্রানজিশন অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ ফরবিডেন ট্রানজিশন অফ কার্বনিল কম্পাউন্ড, তার মানে এন থেকে পাই স্টার ট্রানজিশনটাকে বলবো আমরা ফরবিডেন ট্রানজিশন। তো এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 3 আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ, সঙ্গে থাকবার জন্য।